আল্লাহ পাক বললেন, ভয় পাইও না, তোমার হাতে যেই লাঠিটা আছে এই লাঠি দিয়া নদের মধ্যে সমুদ্রের মাঝে তুমি একটা বাড়ি মারো। আপনারা আমাকে বলুন তো দেখি, লাঠি দিয়া যদি পানির মধ্যে সমুদ্রের মাঝে আঘাত করা হয়, যুক্তি বলে তারপরে কি হবে? বলেন, যুক্তি কি বলে? যুক্তি বলে পানিটা ছিটে যাবে, পানিটা উপরে উঠবে। কথা ঠিক না বেটি? আমি আপনি হইলে এই যুক্তি দাঁড় করান, কি কয় এটা কি লাভ হইব আমার? ইসলামে কোনো যুক্তি চলে না, আল্লাহর আদেশের সামনে কোনো যুক্তি চলে না। যুক্তি দেওয়া শয়তানের অভ্যাস, আর মেনে নেওয়া নবীদের অভ্যাস। আল্লাহ যখন শয়তানকে বললেন, ও শয়তান সেজদা করো, শয়তান যুক্তি দেয়, আদম আমার থেকে নিচু, আমি কেন তাকে সেজদা করব? যুক্তি আল্লাহর কাছে শোনা মাত্রই আল্লাহর মাথা গরম, আল্লাহর রাগ হয়ে গেল, তারে আল্লাহ পাক অভিশপ্ত করে দিলেন। কিন্তু আল্লাহ পাক বাবা আদমরে কথা বলার সঙ্গে সঙ্গে যুক্তি ছাড়া বনি আদম সেজদায় লুটে পড়েছেন, ফেরেশতারা সেজদায় লুটে পড়েছেন। মুসা আলা নবীনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক আদেশ জারি করেছেন, বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম বলেন না এখানে বাড়ি দিলে কি হবে, পানি তো উপরে উঠবে। যুক্তিদার করার নাই, বরং আল্লাহ যা বলেছেন মেনে নিয়ে বাড়ি দিয়ে দিয়েছেন। বলুন তো দেখি, আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? আল্লাহ পাক খুশি হয়ে তার মধ্যে মুসা আলাইহিস সালামের যে কয়টা গোত্র ছিল, এক একটা গোত্রের জন্য এক একটা রাস্তা আল্লাহ পাক করে দিলেন। মুসা পয়গম্বর পার হয়ে গেলেন। এর মানে বোঝা গেল, যেখানে আল্লাহ পাকের যে আদেশ আছে, যুক্তি না দিয়ে যদি সেটা মেনে নেওয়া হয়, মুক্তি যিনি দান করতে পারেন, আওয়াজ করে বলেন না তিনি হলেন কে? যেখানে আল্লাহর যে আদেশ আছে সেটা মানাই মুক্তি, আর ওইটা না মানাই যুক্তি দেওয়াই গুলো অসঙ্গতি, বিপদ। ফেরাউন এবার চলে আসলো। ফেরাউন আসার পর ফেরাউন তার দলবলকে বলছে, দেখছনি আমি কত বড় খোদা, আমি তোমাদের জন্য নদী পার হওয়ার রাস্তা, সমুদ্র পার হওয়ার রাস্তা করেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ সহজে ধরি না, আমি আল্লাহ ইস্তেগরাকে ডুবায় নেই, আগে ভালো মতো জায়গা মতো পৌঁছাইতে দেই, তারপরে আমি আল্লাহ ধরি, তার আগ পর্যন্ত ছাড় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাকে ধরা দেন, তার আর সেখান থেকে উঠে আসা কখনো সম্ভব না। আমরা তো মাঝে মাঝে ধরি আবার ছুটে যায়, কিন্তু আল্লাহ ধরলে কেউ ছুটতে পারে না। এজন্য আল্লাহ ধরাটাও একটু দেরিতে হয়। ফেরাউন দলবল নিয়ে যখন মাঝপথ পার হয়ে ওপারের কাছাকাছি চলে গেল, ঠিক সেই সময় আল্লাহ পাক পানিকে আদেশ দিলেন, ও পানি তুমি তোমার আগের মতো হয়ে যাও। পানিগুলো যখন রাস্তাগুলো ডুবায়া দেয়, ফেরাউন এবার চুবনি খায়। আল্লাহ পাকের আদেশে জিবরিল আমিন মাটি সমুদ্রের নিচ থেকে এনে ফেরাউনের মুখের মধ্যে ঢুকায়া দেয়। কারণ ফেরাউন তখন বলতেছিল, আমি এখন আল্লাহরে মানলাম। আল্লাহ বলে, এখন আর মেনে লাভ নাই, এ জিবরিল ওর মুখের মধ্যে দ্রুত তুমি মাটি দিয়ে দাও। এজন্য মুসলমান, তওবারও একটা সময় আছে, মরণের সময় তওবা করলে লাভ হয় না। তাহলে এই 4টি মাসে আমরা নাফরমানি থেকে বিশেষভাবে বেঁচে থাকব, কারণ এই 4টি মাস আল্লাহর দরবারে সম্মানিত। এমনকি জাহেলি যুগে কাফেররা পর্যন্ত এই মাসগুলোতে যুদ্ধ করত না। অর্থাৎ এই 4টি মাস সম্মানই, এই সম্মান কাফের মুশরিকরা পর্যন্ত দিয়েছে, নবীর যুগের কাফেররা। কিন্তু আমার যুগের মুসলমান এই 4টি মাসকে সম্মান করে না। উচিত তো ছিল, কাফেররা যেহেতু মুসলমানকে মারধর করতো না, যুদ্ধ করতো না, এই 4টি মাসে আমি কমপক্ষে 4টা মাস সুদ থেকে একটু বাঁচি, আমি কমপক্ষে 4টা মাস একটু মিথ্যা থেকে বাঁচি, আমি কমপক্ষে 4টা মাস যেহেতু আল্লাহর কাছে সম্মানী, আল্লাহ বলেছেন কোরআনের ঘোষণা, তো এই 4টি মাস কমপক্ষে আমি ঝগড়া থেকে বাঁচি, এই 4টি মাস কমপক্ষে আমি আমার চোখের গুনাহ থেকে বাঁচি, আমার নেশার গুনাহ থেকে বাঁচি, এই 4টি মাস কমপক্ষে আমি পর্দা করি, বেপর্দার গুনাহ থেকে কমপক্ষে 4টি মাস তো আছি। যেহেতু এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত, জীবনে কোনোদিন আমাদের এমন অনুভূতি হয় নাই যে এই 4টি মাসে আলাদা করে আমাদেরকে একটু গুনাহ থেকে বাঁচতে হবে।
অথচ আল্লাহ কোরআনে আদেশই দিয়েছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে গুনাহ করো না, এটা আল্লাহর আদেশ। আল্লাহ আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করেন, পড়ি আমিন। ভাইরা আমার, এই 4টি মাস সম্মানী মাস, তার মধ্যে পহেলা মাস এটাও সম্মানী, এটার নাম মুহররম। গতকালকে চাঁদ উঠেছে, আজকে তার পহেলা তারিখ, 1ম তারিখ। এই মাসে কিছু অলৌকিক ঘটনা ঘটেছে, আর এই মাসে কিছু বিভ্রান্তি আছে। এই মাস কিছু ঘটনা অলৌকিক ঘটেছে আর কিছু ঘটে নাই, কিন্তু মুসলমানদের ভেতরে তা চালিয়ে দেওয়া হয়েছে। যেমন আমি বলি, কথিত আছে যে মুহররমের 10 তারিখে আশুরার দিনে আদম আলাইহিস সালামের জন্ম হয়েছে। মিথ্যা কথা, এরকম কোন রিওয়ায়াত পাওয়া যায় না। আদম আলাইহিস সালামের তওবা এই দিনে কবুল হয়েছে, এরকম কোন হাদিস আমরা পাই না। এই দিনে কিয়ামত সংঘটিত হবে, এরকম কোন হাদিস পাওয়া যায় না, কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না। এই দিনে দাউদ আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, এরকম কোন হাদিস পাওয়া যায় না। এই দিনে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, এরকম কোন হাদিস পাওয়া যায় না। এই দিনে অসংখ্য কুসংস্কার এই মাস সম্পর্কে, এই দিন সম্পর্কে আমাদের দেশে প্রচলিত রয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে প্লাবন থেকে মুক্তি পেয়েছেন, এ কথাও আমাদের সমাজে প্রচলিত আছে। অনেকে বয়ানও করেন, অনেক মোল্লারা এই বয়ানও করেন, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন প্লাবন থেকে মুক্তি পেয়েছেন সেটা যে আশুরার দিন ছিল, এরকম কোন হাদিস পাওয়া যায় না। তাহলে পাওয়া যায়টা কি এই দিনের? সম্মানটা কি এই দিনের, এই মাসের? সেটা আমাদের জানা দরকার। আগে জানি মাস সম্পর্কে, পরে জানবো দিন সম্পর্কে। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আমার আল্লাহর নবী বলেন, রমজান মাসের পর এই মুহররম মাসের রোজাই হলো সবথেকে সেরা। সুবহানাল্লাহ। রমজানের পর এই মাসের রোজা সবার সেরা। বলেন না, রমজানের পর এই মাসের রোজা, মুহররম মাসের রোজা সবার সেরা। আমার নবীকে প্রশ্ন করা হয়, ও নবী, আপনি কি একটু বলে দেবেন এই মাসের রোজার কি ফজিলত হবে? আমার নবী ডাক দিয়া কয়, ইউকাফিরুস সানাতাল মাদিয়াতা, এই মাসের রোজা উম্মতের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করাইয়া দেয়। অর্থাৎ আমরা প্রতি বছর যদি এই মাসে রোজা রাখি, তাহলে কি হবে? প্রতি বছরে আমাদের যে গুনাহগুলো হয়ে গেছে আল্লাহ পাক তার দয়ায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সারা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রমজানের রোজা ফরজ হবার আগে আশুরার দিনে রোজা নিজে রাখতেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার আদেশ দিতেন। কিন্তু যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন আমার নবী বললেন, এই দিনের রোজা আমি রাখবো, যার ইচ্ছা রাখো, যার ইচ্ছা ছাড়ো। যার ইচ্ছা রাখো, যার ইচ্ছা ছাড়ো। আর আগে কি বলছেন? আমি রাখছি, তোমরাও রাখো, সবাই রাখছে। কিন্তু রমজানের রোজা ফরজ হবার পর আমার নবী বললেন, এই দিনের রোজা আমি রাখি, তোমরা চাইলে রাখো, না চাইলে ছাড়ো, দুইটাই জায়েজ আছে। অর্থাৎ এটা যে নফল, এটা আমার মায়ার নবী বুঝাইয়া দিলেন। এবার আসুন, আশুরার দিনের রোজা আবার কি জিনিস, কেন এই দিনের রোজা, এই দিনের রোজা নবী রাখতেন, আর এই মাসে আর এই আশুরার দিবসে কোন ইতিহাসটা বাস্তব? কয়েকটা ইতিহাস আমি আপনাদেরকে বললাম, যেগুলো বাস্তব না সেগুলো অবাস্তব, সেগুলো
এগুলো সম্পর্কে হাদিস নাই, জাল হাদিস বানায় মুসলমানের মধ্যে প্রচলন ঘটায়া দেওয়া হয়েছে। এই দিবসে আমার নবী যখন মদিনায় গেলেন, যায়া দেখলেন সেখানের ইহুদিরা এই দিবসের মধ্যে রোজা রাখতেছে। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, তোমরা এটা আবার কিসের রোজা রাখো? মদিনার ইহুদিরা ডাক দিয়া কয়, আনজাল্লাহু মূসা মিন ফিরআউনা ফি, এই দিবসে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের সবল থেকে মুক্তি দান করেছে। সুবহানাল্লাহ কয় না? এই ইতিহাসটা হলো সঠিক, এটা হাদিসে পাওয়া যায়, এটা সহিহ যে আল্লাহ পাক আশুরার দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করেছেন। অন্যান্য যত ইতিহাস আমরা শুনি এগুলো সব জাল, বানানো রিওয়ায়াত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে মুক্তি দিয়েছেন বলে আল্লাহ পাক বললেন, হে মূসা, ফেরাউন তোমার দিকে ধাওয়া করতেছে, তুমি এবার তোমার দলবল নিয়ে বের হয়ে যাও। যাইতে 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 লোহিত সাগরের সামনে যখন চলিয়া যায়, আল্লাহকে ডাক দিয়া মূসা নবী কয়, আল্লাহ এখন তো নদী দেখা যায়, এখন তো ধরা খেয়ে যাব। আল্লাহর আযাব এসে গেলে তওবা করলে লাভ হয় না, তার আগেই তওবা করা লাগে। আল্লাহ পাক কোরআনে বললেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মা'আহু আজমাইন সুম্মা আগরাকনাল আখরিন, আমি আল্লাহ মূসা আলাইহিস সালাম আর তার সাথে যারা ছিল সবাইরে মুক্তি দান করলাম, আর ফেরাউনের দলবলকে আমি আল্লাহ চুবায়া 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 মারলাম। এই আশুরার দিনে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। ইহুদিরা কয়, এই শুকরিয়ায় আমরা রোজা রাখি। আমার নবী কয়, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে মূসা পয়গম্বরকে অনুসরণ করার আমি বেশি উপযুক্ত, আমি বেশি অধিকার রাখি। আমার নবী এবার মদিনায় এসে বললেন, এই সাহাবায়ে কেরাম, তোমরা এই আশুরার দিনে রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, কিন্তু ইহুদিদের বিরোধিতা করবা। ইহুদিরা একটা রোজা রাখে, সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, তোমরা তার আগে একদিন অথবা তারপরে একদিন লাগায়া 2 দিন তোমরা রোজা রাখবা। এই রোজা রাখার ফজিলত কি? 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আর একটা হাদিস আছে, কেউ বলেছেন হাসান, কেউ বলেছেন যায়ীফ। ওই হাদিসের মধ্যে আমার নবীজি ডাক দিয়া কয়, তুমি যদি রোজা রাখতে চাও রোজ রমজানের রোজার পরে, তাহলে আশুরার রোজা রাখো, মুহররমের রোজা রাখো, কারণ এই দিনই আল্লাহ পাক তওবা কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত এই দিন আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করবেন। অতএব এই হাদিস অনুযায়ী আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখবো, আগে একদিন অথবা পরে একদিন, মোট 2টা রোজা রাখবো। আর এই দিনে আমরা বেশি বেশি তওবা করব, সাধ্যমতো এই দিনে ভালো খাবারের পরিবারের জন্য ব্যবস্থা করব। হতে পারে আল্লাহ পাক সে ওসিলায় সারা বছর আমাকে ভালো খাবারের রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক আমাদেরকে মুহররম মাসের কুসংস্কারগুলো ভুলে, শিয়াদের বিভিন্ন প্রকার কুসংস্কার বলে মুহররম এবং আশুরার সঠিক তাৎপর্য অনুযায়ী সঠিক আমলগুলো করার তৌফিক দান করেন। মুহাব্বতে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।